বা আমাদের যারা মানে গৃহ পরিচালিকা যারা আছেন কোনোদিন পড়াশোনা করেননি, একটা সই পর্যন্ত করতে পারেন না, তাদের পক্ষে তো এই 12 পাতার ফর্মটা ফিল আপ করা সম্ভবই না। এরপরে বলবে লোক ফর্ম ফিল আপ করতে পারেনি সেই জন্য টাকা দিতে পারেনি। ফর্ম ফিল আপটাকে যাতে কঠিন করা যায়, তৃণমূল এবং বিজেপি দুটোই আমরা বলেছি, শুরুর দিন থেকে বলেছি, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। তৃণমূল বিজেপির দালালি করে গেছে, আজকে দালালের বড় বাবা বিজেপি সে হচ্ছে গিয়ে এসছে, তাই জন্য মানে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তৃণমূলের শুরুর দিকটা একবারে 6 মাস অন্তত বা 3-4 মাস অন্তত সময় লেগেছিল এই দাঁতনকটা বার করতে। এরা তো 25-26 দিনে নিজেদের রূপ দেখিয়ে দিচ্ছে। তৃণমূল বিধায়করা যেখানে যেখানে জিতে তাদেরকে চোখে দেখা পর্যন্ত যাচ্ছে না। তারা কোথায়? বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের কর্মসংস্থান, হকারদের পেটে লাথি মারা হচ্ছে। তৃণমূলের বিধায়করা কোথায়? কোথাও নেই, কোথাও দেখা যাচ্ছে না। এই যে দুদিন আগে বকরিদ গেল, বকরিদে গরু কাটা বারণ করে দিল। ওরা এইটা করে দেখানোর চেষ্টা করেছিল যে একদম দিলাম ভালো করে মুসলিমদেরকে, মাইনরিটিদেরকে টাইট দিলাম, কিন্তু আসলে টাইটটা খেলো কারা? মুসলিম সম্প্রদায়ের মানুষ তো টাইট খায়নি, তাদের বলেছে কিনতে না, তারা কেনেনি। যে হিন্দুরা একদম গরিব অংশের হিন্দুরা লোন নিয়ে সেই গরুটাকে মানে লালন পালন করেছে, সেই গরুটাকে বিক্রি করবে বলে, সেই পশুটাকে বিক্রি করবে বলে, তাদের তো দুদিন পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে। বিজেপি মানে হিন্দুদের দল, হিন্দুদের সরকার গঠন হয়েছে। এই সরকার আসার পরে 4 বার হচ্ছে গিয়ে মানে ফুয়েলের দাম বেড়েছে। নেশা করে পড়ে থাকে বায়রন বিশ্বাসের ওইটুকুই যোগ্যতা আছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কার্যত সব জায়গায় শোরগোল হয়ে উঠেছে, কারণ 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। মহিলাদের 3000 টাকা পাওয়ার জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মে একাধিক ব্যক্তিগত তথ্য সামিল করতে হবে। বলা হবে যে তাদের ঘরে কতজন মেম্বার রয়েছেন এবং সেই মেম্বাররা কতটা আর্নিং করছেন এবং প্রত্যেকের বাড়িতে কটা পাকা বাড়ি রয়েছে, 3টির অধিক নাকি 3টির কম, সমস্ত কিছুই সেই সমস্ত বিষয় দিতে হবে। তারপরেই গিয়ে এই অন্নপূর্ণা ভান্ডারের তারা পেতে পারবেন। এবং এই বিষয়ে যখন প্রশ্ন করা হলো বাম নেত্রী বর্ণনা মুখার্জিকে, তিনি ঠিক কী বললেন, কতটা ক্ষোভ উগড়ে দিলেন এই অন্নপূর্ণা ভান্ডারের বিরুদ্ধে, দেখুন বিস্তারিত ভিডিওটিতে। জিনিসকে সাধারণ রাখবে কী করে? মাদের ভরসা, বোনেদের ভরসা বলে যেটা নিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছিল, সেটাই কি 12 পাতা ছিল? সেটাই বোধহয় 6টা কলম ছিল। 12 পাতা তো ছিল না। সরকারটাই তো সাধারণের না, সরকারটা তো কর্পোরেটের সরকার, বড় লোকের সরকার। দেখবে কোনো সময় যদি ওই কোনো ট্রিটি সাইন হয় বা কোনো এগ্রিমেন্ট সাইন হয়, সেখানে 10 পাতা 12 পাতা থাকে। তো মানুষেরই তো সরকার না, সরকার তো কর্পোরেটের বড় লোকের। সেই রকমই ফর্ম হচ্ছে গিয়ে তৈরি হয়েছে। মানে সাধারণ মানুষকে বলেছে টাকা দেবো, এরপরে বলবে লোক ফর্ম ফিল আপ করতে পারেনি সেই জন্য টাকা দিতে পারেনি। ফর্ম ফিল আপটাকে যাতে কঠিন করা যায়, মানে তুমি ভাবো না যে যেখানে দাঁড়িয়ে আমরা বলি যে বাড়ির ছেলেমেয়েরা ফার্স্ট জেনারেশন লার্নার, তার মারা, তার কাকিমারা, তার যারা বাড়ির আরও লোকজন আছে মহিলারা, তারা কোনো দিন হচ্ছে গিয়ে পড়াশুনো করেনি। বা আমাদের যারা মানে গৃহ পরিচালিকা যারা আছেন কোনোদিন পড়াশুনো করেননি, একটা সই পর্যন্ত করতে পারেন না, তাদের পক্ষে তো এই 12 পাতার ফর্মটা ফিল আপ করা সম্ভবই না। সরকারটাই সাধারণের না, সেই জন্য কিছুই সাধারণ হচ্ছে না, অসাধারণ দেখানোর চেষ্টা করছে এবং সেই অসাধারণের উপর ভিত্তি করে হচ্ছে সাধারণ মানুষের জীবনটাকে হচ্ছে অসাধারণভাবে হচ্ছে গিয়ে শোষণ করার একটা পরিকল্পনা তৈরি হয়ে গেছে। এই 12 পাতা ফর্ম থেকেই তো অনেক মহিলারা এখন থেকেই বলছেন আমরা আবার ভোট চাই, আমরা সরকার বদল চাই, আমরা 1500-এই খুশি ছিলাম, আমরা এই সরকার চাই না। এবার বিষয়টা হয়ে গেছে কি, তৃণমূল এবং বিজেপি দুটোই আমরা বলেছি, শুরুর দিন থেকে বলেছি, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এতদিন ধরে হচ্ছে শ্যাডো অর্গানাইজেশন হিসাবে তৃণমূল বিজেপির দালালি করে গেছে, আজকে দালালের বড় বাবা বিজেপি সে হচ্ছে গিয়ে এসছে, তাই জন্য মানে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। ও যেহেতু শ্যাডো ছিল তাই জন্য একটু মানে কিছু রাগঢাক করার চেষ্টা করেছিল, মানে একেবারে এই ভোট কনসলিডেশনের ক্ষেত্রে একেবারে মমতা ব্যানার্জি এটা দেখানোর চেষ্টা করতো যে মাইনরিটি ভোট মানেই একেবারে ওনার আগলে রাখার বিষয়, ওনার পকেটের বিষয়, যাতে হিন্দু ভোটটা মানে হিন্দু ভোটাররা তা সেইটা যেন কনসলিডেটেড হয় বিজেপির প্রতি। তাহলে সেইটা তো দুজনের তত্ত্বাবধানেই গোটাটা হয়েছে, মানে এইটাতে একদম তৃণমূল বিজেপিকে আলাদা করে দেখার কোনো কারণই নেই। এই যে বাইনারি মানে তৃণমূলের মানে এতদিন হচ্ছে গিয়ে যখন মার্কেট থেকে তৃণমূল পালিয়ে গেছে, বারংবার যে কথাটা উঠে আসছে যে একমাত্র বিরোধী এবং প্রধান বিরোধী শক্তি হচ্ছে বাম, তো সেইটাকে কমব্যাট করার জন্য 12 পাতার ফর্মটা লাগতো। কারণ এর আগের সরকারই তো বামেদের সরকার ছিল না, তৃণমূলের সরকার ছিল। সেই তৃণমূলকে প্রধান বিরোধী হিসাবে জিয়ে রাখার জন্য এটাই তো বিজেপির স্ট্র্যাটেজি, আরএসএসের স্ট্র্যাটেজি। এই 12 পাতার ফর্মে আরেকটা প্রশ্ন বারবার উঠে যাচ্ছে, বর্তমান যারা সরকার আছে তারা বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে সাংবাদিকদের 5000 টাকা করে দেবো, যারা 3000 টাকার জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করছে তাহলে 5000-এর জন্য কত বড়? তোমাদের 5000 টাকা করে দেবে বলেছিল, 15 লাখ টাকা পেয়েছে এখনো পর্যন্ত।
15 পয়সা পেয়েছো, 15 লাখ টাকা ছেড়ে দাও। তুমি কেন গোটা পশ্চিমবাংলার, তোমরা তো সাংবাদিক, তুমি কেন গোটা পশ্চিমবাংলার গোটা দেশের সাধারণ মানুষকে বলা হয়েছিল নোট বন্ধ করা হচ্ছে, তার কারণ হচ্ছে কি বিদেশ থেকে কালো টাকা ফেরত আনা হবে। সেই বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার নাম করে 15 লক্ষ টাকা প্রতিটা ভারতবর্ষবাসীর অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। 15 লাখ আমি ছেড়ে দিলাম, 15,000, 1500 সব ছেড়ে দিলাম, 15 পয়সা তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে? আমারটাই ঢোকেনি, আমি জানি না। না, আমি বামপন্থী কর্মী, আমারটাই নাই ঢুকতে পারে। তোমাদের কি ঢুকেছে? তোমরা তো নিশ্চিতভাবে বামপন্থী কর্মী নও, তোমরা তো এই সমাজের সাধারণ মানুষ। তোমাদের কাছে ঢুকেছে কি? ওটাও আসবে না। মনে আছে 2016 সাল 17 সালে, ওই 14 সালের পরে একদম 15 সাল কি 16 সাল, মানে 15 থেকে 17-র মধ্যে, এক্স্যাক্ট আমার বছরটা খেয়াল নেই, ফ্রিডম 251 ফোন দেবে বলেছিল, মনে আছে? ফ্রন্ট পেজে হচ্ছে 250 টাকার 251 টাকার স্মার্টফোন দেবে বলেছিল। আমি তখন হচ্ছে গিয়ে ওই কলেজে ভর্তি হব, ওরকম সময় ভেবেছিলাম সরকার দিচ্ছে, সাধারণ মানে নতুন স্টুডেন্ট, 18 বছর হচ্ছে, এরকম একটা সময় বুক করেছিলাম আমি। এখন আমার 251 টাকাও ফেরত পাইনি, আমার ফোনও আমার বাড়িতে আসেনি। এরকম এই 33 কোটির ভারতবর্ষের দেশে 50%-এর বেশি মানুষ ওই ফোন হচ্ছে গিয়ে বুক করেছিল। একদম মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশের মানুষরা, যে 251 টাকায় কেন্দ্রের সরকার ফোন দেবে, সেই টাকাও ফেরত আসেনি। 251 টাকা করে তাহলে কত কোটি টাকার, কোটি কোটি টাকার, লক্ষ কোটি টাকার স্ক্যাম সেই সময় থেকে আরএসএসের সরকার, বিজেপির সরকার করছে, তুমি দেখো। না, সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি তো মমতা ব্যানার্জি দিয়েছিল। তো আমি তো বলছি, তৃণমূল বিজেপি হচ্ছে কি একই মুদ্রার এপিঠ ওপিঠ। ওরাও ভাওতা দিয়ে ক্ষমতায় এসেছিলো, এরাও ভাওতা দিয়ে ক্ষমতায় এসছে। তৃণমূল থেকে বিজেপিতে মানুষের যে এই যে সোয়াপ করে যাওয়াটা সাধারণ মানুষের, এটা কি বিজেপিকে খুব ভালোবেসে করেছে বলে মনে হয়? না, তৃণমূলের 15 বছরের অপশাসন, এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য করেছে। এবার সমস্যা যেটা হয়ে গেছে, মানে তৃণমূলের শুরুর দিকটা একবারে 6 মাস অন্তত বা 3-4 মাস অন্তত সময় লেগেছিলো এই দাঁতনখটা বার করতে। এরা তো 25-26 দিনে নিজেদের রূপ দেখিয়ে দিচ্ছে। তার প্রমাণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে তৃণমূল সরে গেলে, বা তৃণমূল, আমরা তো বলেছিলাম যে সরকারি ক্ষমতায় না থাকলে তৃণমূল দলটা হচ্ছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল বিধায়করা যেখানে যেখানে জিতে, তাদেরকে চোখে দেখা পর্যন্ত যাচ্ছে না। তারা কোথায়? বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের কর্মসংস্থান, হকারদের পেটে লাথি মারা হচ্ছে। তৃণমূলের বিধায়করা কোথায়? কোথাও নেই, কোথাও দেখা যাচ্ছে না। ঠিক আগে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, তাই তো? আর সাথে বোধহয় ওই কুণাল ঘোষ, ওনাকে নিয়ে তো আর কিছু বলতে এখন আমার ভয় লাগে। এফিডেভিট দেখেছিলাম ইলেকশনের সময়, উনি নাকি জার্নালিস্ট, মানে তোমরা তো জার্নালিস্ট, তোমাদের তো একটা বেসিক ডিগ্রি নেওয়ার পরে তোমরা এটার সাথে যুক্ত হও, মানে 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 জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে তোমরা পড়াশোনা করো। ওনার যদি একটু এফিডেভিটটা দেখো না, সেই এফিডেভিটটায় দেখবে ক্লাস 12 পর্যন্ত পাস, আর সমস্ত ডিপ্লোমা 2021 সালের পরে করা। উনি নাকি এত বছরের বিরাট বড় হচ্ছে গিয়ে সাংবাদিক, তাহলে তো সেইখানে দাঁড়িয়ে ওনারা দ্বিচারিতা করেছেন। মানে পেশা মানুষ, মানে এই মানে সাংবাদিকদের মতো একটা পেশা একেবারে মানে রোদে ঝড়ে, মানে যেখানে যা হয় তারা কভার করতে প্রাণের ঝুঁকি নিয়ে চলে যায়। তাহলে তো সেই পেশাটাকে পর্যন্ত অপমান করেছে। প্রিজন ভ্যান বাজাতো, প্রিজন ভ্যানই বাজাবে। মানে যা টাকা ঝেড়েছে, মমতা ব্যানার্জির কোলে উঠে পড়েছিল, এই কোল থেকে তো নেমে গেছে এবার। কারণ আরএসএস তো এবার হচ্ছে গিয়ে কোল থেকে নামিয়ে দেবে। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কোল থেকে নেমে যদি বিজেপিতে যায় তাহলে বেঁচে যাবে, আর যদি বিজেপিতে না যায় তাহলে আবার হচ্ছে গিয়ে ওই প্রিজন ভ্যানের কত লাখ টাকা দাম হবে, ওই লক্ষ টাকা দাম হচ্ছে গিয়ে ওই প্রিজন ভ্যানে উঠে আবার কিন্তু কুণাল ঘোষকে নাচতে হবে। নরেন্দ্র মোদী বা বিজেপি 2014 সালের আগে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার কথা এসেছে। অর্থাৎ বিজেপি মিথ্যা কথা বলছে, আর বাংলা বা ভারতবর্ষের মানুষ তাদেরকে সমর্থন করে একের পর এক রাজ্য বাদ দিয়ে উপহার দিচ্ছে। বলুন। দেখুন, যেটা হচ্ছে যে পশ্চিমবাংলার যা ট্রেন্ড, রাজনৈতিক ট্রেন্ড, তাতে হচ্ছে গিয়ে শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের রাজনৈতিক যা ট্রেন্ড, তাতে হচ্ছে গিয়ে সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতাদেরকে সুযোগ দেওয়ার পক্ষে। সেই জন্যই সাধারণ মানুষ বিশ্বাস করছেন, এবং সেই বিশ্বাস নিয়ে যখন বিজেপি বিচারিতা করছে, তারপরেই দেখবেন বিজেপির মাটি কিন্তু সেখানে দাঁড়িয়ে আলগা হচ্ছে দিনের পর দিন। মানে একটা বড় স্কেপে 21টা রাজ্য যেমন আপনি বললেন, আপনি দেখবেন বিজেপির কর্মীরা এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে, যারা 4 মে পর্যন্ত বিজেপি করেছেন এবং বিজেপি জিতেছে বলে বিজয় মিছিলে হেঁটেছেন, তার দোকানটা যখন শিয়ালদা স্টেশনে হকার উচ্ছেদ করার সময় কোনো বিনা নোটিসে ভেঙে দিয়েছে, তারাই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বলছে যে 17 সাল থেকে হচ্ছে গিয়ে নিজের পকেটের টাকা দিয়ে বিজেপি করেছি। এখন 4 তারিখে বিজয় মিছিলে নেচেছি পর্যন্ত, উল্লাস করেছি পর্যন্ত, 10 তারিখে আমার দোকানটা, আমার পেটে বিজেপি লাথি মেরেছে।
বারংবার বিজেপি যেটা বলে কনসলিডেট করতে চাইছে, পেনিট্রেট করতে চাইছে, সেটা হচ্ছে বিজেপি মানে হিন্দুদের দল, হিন্দুদের সরকার গঠন হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা শুরুর দিন থেকে বলেছি বিজেপি কোনো হিন্দুদের দল না, বিজেপি বড়লোকের দল, বিজেপি কর্পোরেটের দল। এই যে দুদিন আগে বকরিদ গেল, বকরিদে গরু কাটা বারণ করে দিল, ওরা এইটা করে দেখানোর চেষ্টা করেছিল যে একদম দিলাম ভালো করে মুসলিমদেরকে, মাইনরিটিদেরকে টাইট দিলাম, কিন্তু আসলে টাইটটা খেলো কারা? মুসলিম সম্প্রদায়ের মানুষ তো টাইট খায়নি, তাদের বলেছে কিনতে না, তারা কেনেনি। যে হিন্দুরা একদম গরিব অংশের হিন্দুরা লোন নিয়ে সেই গরুটাকে মানে লালন পালন করেছে, সেই গরুটাকে বিক্রি করবে বলে, সেই পশুটাকে বিক্রি করবে বলে, তাদের তো দুদিন পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে। এদিকে বিজেপির মানে নেতারা, মন্ত্রীরা তারা বলছেন যে যারা গরু বিক্রি করছে হিন্দু, তারা হিন্দু না। আরে ওদের পেটের খাবারটাকে তুমি জোগাড় করে দিচ্ছ নাকি গরুর গায়ে হাত বোলালে ওদের হচ্ছে গিয়ে পেটের খিদেটা মানে চলে যাবে? মানুষের রুটি রুজির ওপর যারা আক্রমণ করছে তারা ধর্মের নামে, জাতের নামে যত সাধারণ মানুষকে কনসলিডেট করতে চাইবে, কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করতে হবে, নিশ্চিতভাবে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে সাধারণ মানুষের পেটে যারা লাথি মারছে তাদের বিরুদ্ধে ধর্ম না দেখে, রং না দেখে, রাজনৈতিক রং না দেখে একদম মানে সমস্ত স্তরের মানুষকে এক করে একত্রিতভাবে এই লড়াইকে সংগঠিত করা। গাড়িটা তারপরে 4বার দাম বেড়ে গেছে সরকার আসার পরে, কী বলবো, 4বার তো দাম বেড়ে গেছে, সিলিন্ডারের দাম বেড়ে গেছে, পেট্রোলের এই সরকার আসার পরে 4বার হচ্ছে গিয়ে মানে ফুয়েলের দাম বেড়েছে। খালি মিথ্যে কথা বলেছিল, ওরা মিথ্যে কথা বলে, একথা বামপন্থীরা দিনের পর দিন বলেছে। আজকে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে ওনারা মিথ্যে কথা বলছে। আসলে পশ্চিমবাংলার মানুষের তো দোষ না, পশ্চিমবাংলার মানুষ একটা নতুন রাজনৈতিক দলকে, যারা পশ্চিমবাংলায় কোনোদিন ক্ষমতায় ছিল না, তাদেরকে সুযোগ দিয়ে দেখেছে, বা সুযোগ দিয়ে দেখেই এটা বুঝতে পারছে যে সেই সুযোগের সদ্ব্যবহার না করে অপব্যবহার করছে। এবং পশ্চিমবাংলার মাটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে জানে, যারা এই মাটির সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে, এই মাটি তাদের মাসরাতকে, তাদের যে মানে গুড়িকে, সেই গুড়িকে হচ্ছে কি উপড়ে ফেলেছে। এবং যারা বেইমানি করছে সেই বেইমানদের এই মাটিতে কোনোদিন রেয়াত করা যায়নি, রেয়াত করা হবে না। বেকার শিক্ষিতরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের চাকরি নেই, কাজ নেই। আর জনপ্রতিনিধি যারা এবার 26 বিধানসভা আপনি দেখেছেন যে অনেকে শপথ পাঠটাও ভালো করে পড়তে পারবে। মানে রাজ্য বা দেশের যে রাজনীতি মানে মানদণ্ডটা কতটা নিচে নামছে। হ্যাঁ, মানে এটা তো মানে গোটাটাই তো ওই ভাড়া করা লোকেদের দিয়ে হচ্ছে গিয়ে গিমিকে ভোট করা হয়েছে। এই প্রবণতা আমরা তো বিজেপি তৃণমূলের মধ্যে, এই ডানপন্থী দলগুলোর মধ্যেই দেখতে পেয়েছি। যারা রাজনীতির সাথে যুক্ত, মানে নিজের যে ফিল্ডে কাজ করেন না, সেই ফিল্ডে কোনো কাজ খুব একটা বেশি দিন না করতে পারলে এই একটা স্টেটমেন্ট ওরা করে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই। এবার মানুষের জন্য কাজ করতে চাই মানে কি? মানুষের জন্য কাজ করতে চাই মানে আমি আমার নিজের জন্য কাজ করতে চাই এবং মানুষের পয়সাটা, ট্যাক্সের টাকা আমি মারতে চাই, এই তো। সাধারণ মানুষ সেলিব্রিটিকে দেখার জন্য ভোট দিয়েছিল। দিনের পর দিন যখন হচ্ছে গিয়ে এই তৃণমূলের জামানায় বা এই দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির জামানায় যখন হচ্ছে গিয়ে যারা রাজনীতির লোকই না, এই যে মানে বিভিন্ন প্রান্তে ওই কী যেন রেখাপাত্র, ঠিক আছে, পড়েছেন শপথ বাক্য, দেখেছেন আপনারা। আমি কাউকে অপমান, আমি বাইরন বিশ্বাসও মোটামুটি নিজের ইউনিভার্স বানিয়ে থাকে, সুস্থ থাকে বলে তো কোনো সময় মনে হয় না। মানে সারাদিন নেশার উপরে থাকে, তারপরে গাড়ির উপর উঠে নাচে। মানে ওর তো নিজের মোটামুটি, ওকে নিয়ে খুব একটা কথা বলা উচিতই না। ও যা শপথ বাক্য পাঠ করেছে, একটা নার্সারির ছেলেকে বা মেয়েকে যদি ধরিয়ে দিতেন, ওর থেকে স্পষ্ট কথায় গটগট করে এই কথাগুলো পড়ে দিত। কারণ বাংলা তো আমাদের মাতৃভাষা। সে মাতৃভাষায় যখন শপথ বাক্য পাঠ করেছে এবং তার যে অবমাননা, সেই অবমাননার পরেও ওই বিধানসভার মধ্যে ওই লোকটি বসবে। তার কারণ হচ্ছে যে ও হচ্ছে ওই রিগিং করে, কান্নাকাটি করে আমি জিতবো না টিতবো না বলে ও জিতে গেছে বলে। এটা জনপ্রতিনিধি? মানে খারাপভাবে নিও না যে রাস্তায় দেখবে ওই নেশা করে পড়ে থাকে, বাইরন বিশ্বাসের ওইটুকুই যোগ্যতা আছে।